আর পিঠাটা দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখেন ভাতটা একদম লাল আর মাঝখানটা হলুদ, একদম বাটির মতন। এই যে সামান্য তেল দিয়ে বানানো হয়। এই যে একেবারে নরম তুলতুলে। এই যে আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তাল দিয়ে দারুণ মজার আরো একটি জনপ্রিয় পিঠা বানিয়ে দেখাবো, যেটা সবাই খুব বেশি পছন্দ করে। আমাদের এদিকে আন্দোসা পিঠা বলে, পাকন পিঠা বলে, অনেকে আবার তেলের পিঠাও বলে। আপনাদের দিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে পাকা তাল দিয়ে পাকন পিঠাটা বানাচ্ছি। পাকন পিঠা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিব। তার জন্য এখানে আমি তালের রস নিয়েছি 1 বাটি। আর তালের রসটাকে আমি জাল করে একটুখানি গরম করা আছে এটা, আর আপনারা চাইলে কাঁচাটাও নিতে পারেন। এখানে আমি আতপ চালের শুকনো আটাটা নিয়েছি, অল্প অল্প আটা দিয়ে মেখে নেব। তালের রসের সঙ্গে চালের আটাটাকে একদম ঝরঝরে করে মেখে নিতে হবে প্রথমে। তালের রস দিয়ে আটাটাকে আমি ঝরঝরে করে মেখে নিয়েছি। এই যে এখানে এইরকম করে মেখে নিতে হবে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, এবার অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নেব। আমরা যে রুটি পরোটার জন্য ডো মাখি না, মানে ময়দাটা মাখি, ঠিক সেইভাবে করে মেখে নিতে হবে এটা। অল্প অল্প পানি দিয়ে আটাটাকে আমি এইভাবে মেখে নিয়েছি। এই যে একভাবে গোছ করে নিয়েছি। এবার একটা থালাতে নিয়ে খুব ভালো করে এটাকে মাখবো। প্রায় 10 মিনিট ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর এই মাখাটা যত ভালো হবে তত পিঠাটা বেশি ভালো হবে। এইভাবে প্রায় 10 মিনিট খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এই যে দেখেন এরকম সফট হয়ে গেছে। এবার বাটিতে নিয়ে নিই। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার সবকিছু খুব ভালো করে মেখে নিই। আগে এইভাবে চিনি দিয়ে মেখে নিচ্ছি, তারপরে তখন পানি দিই। চিনি দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি। অল্প অল্প পানি দিই। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে ঘুরে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি গুলে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন এইরকম হবে। আর এই গ্লাসের 1 গ্লাস পানি দিয়েছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল।
আর এই পাকন পিঠাটা ভাজতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলে হয়ে যাবে। তেলটাকে মিডিয়াম করে গরম করে নিতে হবে। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। ধার থেকে হতে হতে যাচ্ছে, দেখেন পিঠাগুলা এইভাবে ধার থেকে হতে হতে মাঝখানটাতে ব্যাটারটা উঠবে। এই যে দেখেন মাঝখানে ব্যাটারটা বের হচ্ছে। আর পিঠাটা দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখেন ধারটা একদম লাল আর মাঝখানটা হলুদ, একদম বাটির মতন। এই যে এই পিঠাগুলো খুবই সুন্দর হয় খেতে, আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। এই পিঠাটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এইরকম ভাবে বের হবে পিঠার সব ব্যাটার গুলো। এই পাকন পিঠাটা যখনই বানাবেন আর ভিতরে যদি এরকম ভাবে বের হয়, তাহলে জানলে একদম ঠিকঠাক হয়েছে, তাহলে ভিতরে একটুও কাঁচা থাকবে না। ব্যাটারটা ধান আর বের হচ্ছে না, মানে ওই পিঠটা হয়ে গেছে। বা উল্টে দেবো। আর কত সুন্দর বাটির মতন হয়েছে একদম। পিঠাটা হয়ে গেছে, উঠিয়ে নিব। আর সামান্য তেল দেন, কতটুকু তেল আছে, অল্প তেলে পিঠাটা বানানো যায়। আর পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ওঠে, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। সব পিঠাগুলো ভেজে নিয়ে চলে এসেছি। এবার আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এবার ধান পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর দেখতে ধান কত সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এই যে একেবারে নরম তুলতুলে, একেবারে সফট। সব পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। এই যে দেখেন একেবারে নরম তুলতুলে। আর এই যে রাওয়াগুলো দেখেন কত সুন্দর হয়েছে। সব পিঠাগুলাই খুবই সুন্দর হয়েছে। এই যে নরম তুলতুলে। এক বাটি তালের রস দিয়ে দেন কতগুলা পিঠা হয়ে গেল। আর পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। তালের পাকন পিঠাটা খেতে খুবই সুন্দর হয়েছে।
আর আমি যেভাবে দেখালাম আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের পিঠাগুলো খুবই সুন্দর হবে, অনেকক্ষণ পর্যন্ত এরকমই নরম তুলতুলে থাকবে, সহজে শক্ত হয়ে যাবে না। আশা করছি আজকের এই তালের পাকোয়ান পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।